पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम्। वसुदेवसुतं देवं कंसचार्णूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। গতদিন আমরা পঞ্চম অধ্যায়, গীতার পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে সন্ন্যাস যোগ, আমরা যেটা বলছিলাম, আমরা 20 পর্যন্ত শ্লোক পাঠ করেছিলাম। আজকে এখন আসুন আমরা পাঠ করি 21 থেকে শেষ পর্যন্ত। 29টি শ্লোক আছে, শেষ শুরু করি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে বলুন। বাহ্য স্পর্শে আসক্তাত্মা বিন্দত্যাত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগযুক্তাত্মা সুখম অক্ষয়মশ্নুতে এহি সংস্পর্শজা ভোগা দুঃখয়োনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধঃ শক্নোতি হৈব সোঢ়ুম প্রাক্শরীরবিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরঃ योऽन्तः सुख अन्तराम तथान्तर्योतिरेव यः स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूताधिगच्छति लभन्ते ब्रह्मनिर्वाण मृषय क्षीणकल्मषः छिन्नद्वैधा यतात्मान सर्वभूतहिते रतः काम क्रोध वियुक्तानां यतीनां यतचेतसाम् अभितो ब्रह्म निर्वाणं वर्तते विदितात्मनाम् स्पर्शान् कृत्वा बहिर्बाह्यं चक्षु अभ्यन्तरे भ्रुवोः प्राणापानौ समो कृत्वा नासाभ्यन्तरचारिणौ यतेन्द्रिय मनोबुद्धि मुनिर्मोक्ष परायणः विगतेच्छा भय क्रोध यस्सदा मुक्त एव स भोक्तारं यज्ञतपसां सर्वलोकमहेश्वरम् सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे संन्यासयोग नाम पंचम अध्यायः। এই পঞ্চম অধ্যায় শেষ হচ্ছে। এই পঞ্চম অধ্যায়ে আমরা যখন আগে পড়ছিলাম
সন্ন্যাস যোগ আমরা আলোচনা করেছি, বলেছি সন্ন্যাস মানে সম্যক রূপে ন্যাস বা ত্যাগ। এই কি ত্যাগ? অহংকার ত্যাগ। এই কথাটি কিন্তু আমরা দেখছি পরপর পরপর সে ভগবান বলে আসছেন। এবং তিনি সেই প্রথম অধ্যায়ে যখন অর্জুন খুব কনফিউজ, কি করব, যখন আমরা যুদ্ধ করব কি করব না, ধর্ম পালন করব কি করব না, কোনটি ধর্ম সেটি যখন বুঝতে পারছেন না, দ্বিতীয় অধ্যায়ে এসে দেখলাম ভগবান অর্জুনের সন্দেহ নিরসন করে দিচ্ছেন এবং তিনি তাকে ওই জ্ঞান প্রদান করছেন। তৃতীয় অধ্যায়ে এসে তখন আমরা দেখছি যে তিনি তাদেরকে কর্মযোগ শেখাচ্ছেন। এই শুরু হলো কর্মযোগ। চতুর্থ অধ্যায়ে দেখলাম তিনি জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায়ে সন্ন্যাস যোগ। এই যে পরপর কথাগুলি বলে যাচ্ছেন, এই প্রত্যেকটির মাধ্যমে যোগা, যোগা মানে যুক্ত হচ্ছে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। ভগবানের সঙ্গে যখন আমরা যুক্ত হচ্ছি, সেই কথাটি ভগবান বলছেন বিভিন্ন ভাবে। ভগবান লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, এটিও কিন্তু গীতার প্রত্যেকটি অধ্যায়ে ওই নামটির মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, যোগা, যোগযুক্ত হওয়া। এখন এইটা আমরা পড়ছিলাম, সেখানে বলছেন যে কি করে যোগযুক্ত হব। শ্রেষ্ঠ তিনি বলছেন যে কোনো কিছুর মধ্যে পার্থক্য দেখো না। কিরকম? একটা উদাহরণ দিচ্ছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে। বিদ্যা বিনয় যুক্ত ব্রাহ্মণ। হ্যাঁ, কোন একটা ব্রাহ্মণ, তিনি বেদ অধ্যয়ন করেননি, তপস্যা করেননি, তিনি ভীষণ অন্য রকমের মানুষ, ক্রোধী মানুষ, হিংস্র মানুষ, তাকে আমরা ব্রাহ্মণ বলছি না। কিন্তু বিদ্যা রয়েছে, বিনয় রয়েছে, এইরকম হাইয়েস্ট একটা মানুষ যখন ওই অবস্থায় যায়, তখন তাকে শ্রেষ্ঠ মানব বলা হয়। এখন একবার আমাদের বিদ্যাসাগর মহাশয়, তার সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেখা হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে প্রশংসা করছেন যে এতদিন খাল বিলে ঘুরতাম, খুব সুন্দর কথাগুলি, সাহিত্যের দিক দিয়েও খুব সুন্দর। বলছেন খাল বিলে ঘুরতাম, এখন সাগরে এলাম, বিদ্যাসাগর একটা টাইটেল। এখন সেই বিদ্যাসাগর সঙ্গে সঙ্গে তিনিও সঙ্গে সঙ্গে বলছেন, বেশ তো, সাগরে যখন এসছেন একটু নোনা জল নিয়ে যান। খুব সুন্দর। এই কথামৃত যারা পড়েছেন, এই কনভারসেশন গুলো খুব ইন্টারেস্টিং, খুবই মজার, কিন্তু আবার শিক্ষারও। তখন এই যে কথাগুলোর মধ্যে বিদ্যাসাগর যখন জিজ্ঞেস করছেন, মানুষে মানুষে কি বিভেদ হয়? সঙ্গে সঙ্গে ভগবান বলছেন, কেন হবে না? তবে তোমাকে দেখতে আসে কেন লোক? কেন তোমাকে এত প্রশংসা করে? মানুষে মানুষের শরীরের কোনো বিভেদ নেই, একই রকম, পার্থক্য নেই। পার্থক্য কোথায়? তার চিন্তায়, তার ভাবনায়, তার দর্শনে, তার বিচারে, তার জীবনযাত্রায়। তা সেই জন্য মানুষকে বলা হচ্ছে মননশীল। যেদিন মানুষের এই বুদ্ধিটা বন্ধ হয়ে যায়, সেদিন হয় ও পশুর মতো কিংবা যন্ত্রের মতো হয়ে যায়, তখন তাকে আর মানুষ বলা যায় না। মানুষের শরীরে হয় পশু কিংবা রোবট বলা হয়। এখন এই যে জ্ঞানটি, সে কি জ্ঞান? যখন হাইয়েস্ট জ্ঞানটা কি, তখন বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে। ব্রাহ্মণকে, যার মধ্যে বিদ্যাটা রয়েছে, বিনয় রয়েছে, জ্ঞান রয়েছে, তার সঙ্গে তার নম্রতা রয়েছে। তারপরেই বলছেন গোবি হস্তিনী, চণ্ডালে, গরুতে, হস্তি বা পশু, কুকুরে, নিকৃষ্ট পশু, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি বলছেন প্রত্যেকের মধ্যে সেই ভগবান রয়েছেন। এখন দেখুন, এই বারবার কিন্তু বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি ওইটি আমাদের বোঝাতে চাইছেন। আর বোঝাতে গিয়ে বলছেন, আচ্ছা স্বর্গে গিয়ে আনন্দ করবো, এইসব একদম মনে করো না, এখন এখানে এই মুহূর্তে করব। বিশেষ কালকে যেমন, আগের দিন যেমন বলছিলাম, ইহৈবত ইজিতস্বর্গ ইয়েষাম সাম্যে স্থিতম মনঃ। এখন এইখানেতেই সে কিন্তু এই জগৎটাকে জয় করে নিচ্ছে, অর্থাৎ জগতের এই দুঃখ দ্বন্দ্ব জয় করছে। এখানটাতেই কিন্তু তার মনটা সাম্যে আছে বলে এই জগৎটা সে জয় করে নিতে পারলো। এই জগৎটা
সে জয় করলো কিভাবে? স্বর্গ মানে সংসার তার জয় হয়ে যাচ্ছে। এই সংসারটা মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। একজন কবি বলছেন এই সংসার ধোঁকার টাটি। বুঝছেন? না না, ধোঁকার টাটি না, এই সংসারে সবাই আমাকে ধোঁকা দিচ্ছে সবকিছু। একটা সেই অনেক কাল আগে একটা গান ছিল যে যে এই সংসারে কেউ আমাকে ভালোবাসে না, কেউ ভালোবাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসাবাসি, সেটা যেতে প্রাণ চায় মা, ইত্যাদি বলে একটা খুব গান, অনেকে গান ইত্যাদি। কিন্তু ওটা একটা দৃশ্য, একটা দিক, একজনের ভাবনা। কিন্তু আসলে কি, যার এই জ্ঞানটা হয়েছে যে সবকিছু ঈশ্বর, যা কিছু চলছে সবই তো তারই লীলা, তার কাছে কিন্তু আর দুঃখ নেই। সে কিন্তু ওই সাম্যে স্থিতাম মানাহা, এইখানে, এই জীবনে, এই সংসারটাকেই সে যে স্বর্গ সুখ বলে, ওই স্বর্গ সুখ পাচ্ছে। স্বর্গ সুখের একটা কল্পনা আমাদের আছে, সেখানে দুঃখ নেই, কিন্তু আমরা এইখানে এই সংসারেতে এটা পেতে পারি। তারপরেই বলছেন না প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য, ন প্রাপ্য ন বীজেত প্রাপ্য চাপ্রিয়ম। তিনি উদ্বিগ্ন হচ্ছে না, অপ্রিয়টা পেয়ে উদ্বিগ্ন হচ্ছে না, আবার প্রাপ্যটা পেয়েও খুব হর্ষিত হচ্ছে না। এইরকম যিনি স্থির বুদ্ধি, তার কাছে ওই ব্রহ্মবিদ ব্রহ্মণে স্থিত, তিনি কিন্তু ঠিক ঠিক ব্রাহ্মণ। ওই যে আমরা ব্রাহ্মণ বলি, সে ব্রাহ্মণ কে? যার মনটা এই স্থিতিতে এসে গেছে। জন্মেছি একটা ব্রাহ্মণের ঘরে, একটা ভট্টাচার্য অমুক তমুক উপাধ্যায় ইত্যাদি ঘরে জন্মালাম, অমনি ব্রাহ্মণ হলাম, তা কিন্তু না। হ্যাঁ, একটা ভালো সংস্কারের ঘরে জন্মাতে পেরেছি, এটা সৌভাগ্য। কিন্তু আসল ব্রাহ্মণটা মানে কি? ব্রাহ্মণ মানে হচ্ছে ওই যার মনটা সাম্যে স্থিত হয়ে গেছে। বাহ্য স্পর্শে আসক্তাত্মা বিন্দত আত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগযুক্তাত্মা সুখম অক্ষয়মশ্নুতে। এখানে তিনি বলছেন যে বাইরের বিষয় সমূহে, বিষয় কটি? 5টি। কি কি? রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। দেখুন কিভাবে আমাদের এই যে ফিলোসফি, এই যে দর্শন, এই যে ধর্ম, একেবারে প্রত্যেকটি জিনিসকে নিখুঁত ভাবে বর্ণনা করে দিচ্ছেন। এই 5টা বিষয়ের কিছু নেই। রূপ আছে, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। আর এই যে 5টা বিষয়কে যখন আমরা গ্রহণ করি, আহার করি, এই আহারণ করে মানে শুধু জীব দিয়ে যেটা খাচ্ছি, মুখ দিয়ে যেটা খাচ্ছি, খাদ্য গ্রহণ করছি, ওটাকেই আজকাল আহার বলে। ভুল। আহার মানে আহরণ। কি দিয়ে আহরণ করি? এই 5টা ইন্দ্রিয় দিয়ে। কি কি ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই যে 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা 5টা বিষয় ভোগ করছি। কি কি 5টা বিষয়? ওই চোখ, সে কি দেখে? রূপ দেখে, নানান রকমের সে রূপ দেখছে। কখনো দেখছে প্রজাপতি, আবার কখনো দেখছে সেই শুঁয়োপোকা। তো কয়েকজন লোক বেড়াতে এসেছিলেন আমাদের আশ্রমে, তো ওদের মধ্যে কয়েকটি মেয়ে, তারা এক শুঁয়োপোকা দেখে ভীষণ ভয় পাচ্ছেন, যে এই শুঁয়োপোকা দেখে ভয় পাচ্ছে, একটু অপেক্ষা করো, দেখো কিছুদিন পরেই এই প্রজাপতি হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে তার রূপটা একটু অন্য রকম বটে, কিন্তু কিছুদিন পরে সে সুন্দর হয়ে যাবে। তো এই যে রূপ পাল্টে পাল্টে যাচ্ছে, একটা কুৎসিত রূপ দেখলাম আর একটা সুন্দর রূপ দেখছি, এটা কে দেখছে? চোখ দেখছে। তো চক্ষু, কর্ণ, সে শুনছে, তারপরে জিহ্বা, সে স্বাদ গ্রহণ করছে, তারপরে ত্বক, স্পর্শ গ্রহণ করছে, আর গন্ধ নিচ্ছে। এই যে 5টা বিষয়, এই 5টা বিষয়কে গ্রহণ করছে, আহরণ করছে, ভেতরে নিয়ে আসছে কে? 5টা ইন্দ্রিয়। সেই জন্য বলছেন বাহ্য স্পর্শ অসক্ত আত্মা, বাইরের বিষয়ে অনাসক্ত চিত্ত। দেখছে কিন্তু দেখছে না, শুনছে কিন্তু শুনছে না, গন্ধ আসছে কিন্তু গ্রহণ করছে না, জিভের উপরে স্পর্শ, স্বাদ সে নিচ্ছে না। এই যে অনাসক্ত চিত্ত। সাধুদের দেখেছি কেউ কেউ এই স্বাদটা খুব ডেঞ্জারাস,
খাওয়াটা তো মানুষের সবকিছু এই যে খাওয়াটার উপরে নির্ভর, সেই জন্য কি হয়, ওতে আসক্ত হয়ে যায় খাওয়াতে। তো তারা কি করেন, ওই চাটনিও নিচ্ছেন, আবার তেতোটাও নিচ্ছেন, দইও নিচ্ছেন, ওর মধ্যে পায়েসও নিচ্ছেন, সব একসঙ্গে মেখে খাচ্ছেন। কেন? ওই স্বাদ যেন জিভে না লাগে। এরকম ভাবে অনাসক্ত হবার চেষ্টা করছেন। কিন্তু অনাসক্তি হচ্ছে মনে, মনটা যদি অনাসক্ত না হয় তাহলে হয় না। যা হোক, চেষ্টা করছেন। তো বাইরের বিষয়গুলো থেকে দৃষ্টিটাকে তুলে নিয়ে তিনি চেষ্টা করছেন ব্রহ্মযোগ যুক্ত আত্মা। এই ব্রহ্ম শব্দ মানে কেউ বলছেন ভগবান, কেউ বলছেন সর্বত্র বিস্তারিত যে আত্মা। এখন সেখানে সেই মনটা রয়েছে। তখন তিনি কি করছেন, ব্রহ্মে সমাহিত সেই যে মানুষটি, সেই যে যোগীটি। কেন যোগী? কেন তিনি যোগ যুক্ত হচ্ছেন কার সঙ্গে? ব্রহ্মের সঙ্গে। কিভাবে? বাইরের বিষয়গুলো থেকে মনটাকে তুলে নিয়ে এসে। এখন যখন বাইরের বিষয় থেকে মনটা তুলে নিয়ে এলাম, কোথায় রাখলাম? ওই আত্মাতে রাখলাম, চৈতন্যে রাখলাম, ভগবানে রাখলাম। এরপরে সেটাকেই যখন আবার আমি অন্য দৃষ্টি দিয়ে দেখছি, আমি দেখছি যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ওই যে যে জিনিসগুলি দেখছিলাম আলাদা আলাদা, সেটাই দেখছি এক। তখন কি হয়, আত্মনি ইয়ৎ সুখম, আত্মায় যে সুখ আছে, বিন্দতি, তিনি লাভ করেন। আর সেই সুখটা কি? অক্ষয়ম সুখম অশ্নুতে, তিনি একেবারে কখনো তার সুখ, সেই আনন্দটা কখনো দূর হয় না। এটা আমরা আগের দিনে আলোচনা করছিলাম। আবার আমরা দেখছি, এহি সংস্পর্শ যা ভোগা দুঃখ যোনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধঃ। এহি সংস্পর্শয়া ভোগা দুঃখ যোনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধঃ। কৌন্তেয়, কুন্তির পুত্র, তিনি কে? অর্জুন। এসে অর্জুনকে সম্বোধন করে বলছেন সংস্পর্শা এহি ভোগা। ইন্দ্রিয় দিয়ে যে বিষয়গুলো থেকে আমরা ভোগ করলাম, উপলব্ধি করলাম, আনন্দ করলাম, এখন সেই যে ভক্তি দুঃখ যৌনয় এই বটে, দুঃখের কারণ। কেন দুঃখের কারণ? কেননা আমাদের একজন বলছিলেন, আগে এক বালতি রসগোল্লা খেয়ে ফেলতে পারতাম, এক বালতি আমরা পায়েস খেতে পারতাম, আর এখন মিষ্টি ছুঁতে বারণ করে দিয়েছে ডাক্তার। তাহলে কি দাঁড়ালো? ওইটা যেটা আনন্দের ছিল সেটা এখন দুঃখের কাণ্ড হয়েছে। এখন অবশ্য মিষ্টি খেলেই ডায়াবেটিস হয় তা নয়, ডায়াবেটিস হলে মিষ্টি খেতে নেই, সেরকমই বলেন ডাক্তাররা। এখন তারপরেও গ্রহণের একটা লিমিট থাকে, তো বেশি যখন হচ্ছে তখন সেই ফাংশন করছে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি দাঁড়ালো, যখন বেশি ভোগ করছে তখন কিন্তু দুঃখ হচ্ছে। এই যে শরীরটাকে নিয়ে ভোগ করবে, কত করবে ভোগ, তার ফলটা কি হচ্ছে? দুঃখ হচ্ছে। যারা দিন রাত ওই মদ খেয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করছেন, এই ক্লাবে গিয়ে একটু মদ খেলেন, আবার ওই ক্লাবে গিয়ে মদ খেলেন, ওই আর আমাদের ছেলেরা অল্প বয়সীরা, তারা ওইসব দেখে আনন্দে একেবারে কি না বড়দিন আমরা পালন করছি, নিউ ইয়ার পালন করছি। সে নিউ ইয়ারে কি না 5টা হোটেলে 10টা হোটেলে সে সন্ধ্যে থেকে সারা রাত ঘুরে বেড়াচ্ছি। ফল কি হচ্ছে? 2টো কিডনি নষ্ট হয়ে গেল, লিভার নষ্ট হয়ে গেল, তারপরে শরীরে নানান রোগ এলো, কোন রকমে একটা সেই লজ্জার মৃত্যু যাপন করলাম। কি হয়েছে সেটাও মানুষকে বলতে পারছি না, লুকিয়ে লুকিয়ে আছি। এমন অসুখ করেছে সেটা পর্যন্ত বলতে পারছি না, এমন একটা লজ্জা আমাদের জীবনে আসে। কেন? সেই ভগবান বলছেন এহি সংস্পর্শ যা ভোগা, সংস্পর্শ থেকে যে ভোগটা আসছে ইন্দ্রিয়ের, দুঃখ যৌনয় এবা, তারা দুঃখেরই কারণ। আদ্যন্তবন্ত চ, আদি এবং অন্তযুক্ত, শুরু আছে তো শেষ আছে। আদ্য অন্ত, এই জন্যে তার আদি আছে, অন্ত আছে। সেই কারণে তেষু বুধঃ, যারা বিবেকী ব্যক্তি, ন রমতে, তারা এই জিনিসগুলোতে প্রীতি লাভ করেন না। যখন কেউ ওর মধ্যে ডুবে আছে,
তাকে কিন্তু এই কথাগুলো স্পর্শ করবে না, সে বুঝতে পারবে না। জন্য এক রকমের লোক আছেন, তারা দেখে শেখেন, শুনে শেখেন, এরা বুদ্ধিমান। আর একদল আছে যারা ঠকে শেখে। যখন বলল আগুনে হাত দিও না, হাতটা পুড়ে যাবে, তখন বললো আচ্ছা, উনি বলছেন যখন, তখন নিশ্চয়ই এটা সত্য, কেননা এই লোকটি তো খারাপ মানুষ না, ঠিকই কথা বলছেন। আর একদল আছে না, আমরা বিচার করে নিতে হবে, বললেই তো হলো না, আগুন জ্বালিয়ে হাতটা দিল, বাস এবার ব্যান্ডেজ করে ঘোরো। এখন এই যে জিনিসটি হচ্ছে, একটা হচ্ছে শুনে শেখে, দেখে শেখে যে ওই লোকটির এরকম হয়েছে সুতরাং করবো না। আর একটা নিজের বুদ্ধি দিয়ে তারা বিচার করে করেন যে না, ওটা কোনো লাভ হচ্ছে না, কেন করবো এরকম। সেই যে জিনিসগুলি, ওই হচ্ছে বিবেক। এটা যাদের না হয়েছে, এই ধর্মটা, বিশেষ করে হিন্দু ধর্ম, সেটা এতটা হাইটে নিয়ে যাচ্ছে, এত উঁচুতে নিয়ে যাচ্ছে, মানুষটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছে একেবারে দেবতাতে। সেইটি বুঝতে গেলে ওই বিবেকটা তো চাই, বুদ্ধিটা চাই, বিচারটা চাই। সেখানে তিনি বলছেন যে দেখো, এই যে বাইরের সমস্ত জিনিসগুলি, এই জিনিসগুলি থেকে যখন তুমি আনন্দ উপভোগ করবার চেষ্টা করবে, তাতে দুঃখই হবে। কত কত ঘটনা আছে, কাহিনী আছে, আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা আছে, তথাপি কিন্তু আমরা ওটাতেই যাই। জানামি ধর্মম নচমে প্রবৃত্তি। ওই যে মহাভারতে দুর্যোধন বলছেন, আমি জানি কোনটা ভালো, কিন্তু কিছুতেই করতে ইচ্ছা করে না, ওইখানটাই সাধনা। ভগবান তো এই কথাগুলো বললেন, কিন্তু করবেটা কি? আমাকে করতে হবে তো। আমার মনের মধ্যেও ইচ্ছাটা আসছে না, তখন দুঃখ পেতে হবে। এখন সেই কারণেতে যখন আমি চেষ্টা করছি, সেটাকে বলছে সাধনা। আর এই চেষ্টাতে সাহায্য কারা করছেন? এই যে শাস্ত্র, গুরু, তারা আমাকে সাহায্য করছেন, পথ দেখাচ্ছেন, বলে দিচ্ছেন। কিন্তু করবে কে? করতে হবে যিনি ওইটি বুঝেছেন, তিনি ছাড়া আর কোন উপায় নেই। সমস্ত কিছু ওই সাধকের উপর নির্ভর করছে। এইখানেতে তিনি বললেন যে এর আদি আছে, অন্ত আছে, সেই কারণে কোনো উপায় নেই। লব্ধ্বা কতঞ্চিত নরজন্ম দুর্লভম তত্রাপি পুংস্তম শ্রুতিপর দর্শনম ইয়স্তাত্মমুক্তৌ ন যতেত মূঢ়োধি স আত্মহা সংবিনিহন্ত অসদ্গ্রহাৎ। এখন এখানে বলছেন যে কি দুর্ভাগ্য, দেখো, যে মানুষের দেহ পেয়েছে, লব্ধ্বা কথঞ্চিন নরজন্ম দুর্লভম। আদি শঙ্করাচার্য আমাদেরকে বলছেন যে দেখো, এই যে নরজন্ম খুব কম লোক পায়, আগের দিনও আলোচনা করেছিলাম। এই যে মানুষটি, সে যখন মানুষের জন্ম পেল, ভোগ করার জন্য না, এটা একটা আদর্শ পালন করবার জন্য। আমাদের এই ভারতবর্ষে সেই জন্যে মানুষের জীবনেটাকে বেঁধে দিয়েছে। কিরকম ভাবে? তখন বলছে চারটে পুরুষার্থ, চারটে তোমার সামনে আইডিয়া থাকবে, যেটাকে তোমার এক একটা সময় পালন করতে হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মটা একদিকে, মোক্ষ একদিকে, অর্থ আর কাম এটা মাঝখানে। অর্থ চাই, বাসনাও আছে, এ দুটোকে অস্বীকার করছে না। যে মানুষ কিছু খাবে না, জন্মের পর থেকেই সে গিয়ে চোখ বুঝে ধ্যান করবে, এ কথা বলা হচ্ছে না। এটা সবার জন্য না, ভেরি ফিউ ক্যান ডু ইট, খুব অল্প সামান্য লোক এটা করতে পারে। কিন্তু এখানেতে বলা হচ্ছে যে সমস্ত আমাদের সংসার জীবনটা যেটা প্রবাহিত হচ্ছে, সেটা প্রবাহিত হচ্ছে কাম, এমন প্রবল স্রোত। আর এই কাম বা বাসনাটাকে পূরণ করতে গেলে অর্থ, আর এই অর্থটাকে উপার্জন করতে গিয়ে অনর্থ সব করছে। আরো চাই, আরো চাই, আরো চাই, কি করবে জানে না। একজন অফিসারের ঘরে গেছিলাম অনেকদিন আগে একটি জায়গায়, তা দেখলাম তার বাড়ি ঘরের মধ্যে 3-4টে টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে। তা আমি ভাবলাম কি ব্যাপার, ছোট ঘর, জায়গা নেই, এতগুলো টিভি। তো ভাবলাম বোধহয় ব্যবসা করে নাকি টিভি বিক্রির, নাকি কাউকে দেবে টেবে। কারণ যখন আর এগুলো জিজ্ঞেসও করা যায় না, যখন জিজ্ঞেস করলাম কোনো কথাতে একটা কথা এলো,
তখন বলছে, না না স্বামীজি, আমি যে কাজ করি সব লোকেরা ভালোবেসে দেয়। ভালোবেসে দেয়? এসব ঘুষ খেয়েছে। এখন ঘুষ খেতে খেতে এমন হয়েছে, দরকার নেই, তথাপি ওই টিভি নিচ্ছে, ফ্রিজ নিচ্ছে, অমুক নিচ্ছে। এখন ঘরে রাখার জায়গা নেই, নিজেরা কোনো রকমে ওই মেঝেতে শুচ্ছে, কিন্তু ওই যখন দেখছে এত জিনিস, মহা আনন্দ হচ্ছে, কেন বোকা। এখন সেই কারণেতে এই বাইরের জিনিসগুলির স্পর্শ থেকে যা আসছে তার একটা শুরু আছে, একটা শেষ আছে, ওটা আমাকে দুঃখ দেয়, দেবেই। বুধা, বুধা মানে জ্ঞানী। এই জ্ঞানী ব্যক্তিরা এই কারণেতে এইটি করতে চান না, আর তারা মুক্তির চেষ্টা করেন এবং বলছেন যে মুক্তির চেষ্টা যদি না করো, এই জীবনটি পেয়ে, এই শিক্ষাটি পেয়ে, এই জ্ঞানটি পেয়ে, এই বুদ্ধিটি পেয়ে, বহু মানুষ আছে যারা এই ধরনের কথাগুলো শুনতেই পায় না, যারা এই ধরনের সারা জীবনেতে এই ধরনের কথা, তত্ত্ব কথা শোনেন। ভালো লাগে না সেটা পরের কথা, কারো কারো ভালো লাগে না সেটা পরের কথা, শুনতেই পায় না ব্যাটারিরা। বহু মানুষ আছে, আপনি তাকিয়ে দেখুন পৃথিবীর দিকে, কত লোক রয়েছে তারা এই কথাগুলো জানতেই পারে না। তার সেই কারণে বলছে নরজন্ম দুর্লভম তত্রাপি, তার উপরে আবার কি পুংস্তম, তার একটা পৌরুষ হয়েছে না, একটা কিছু শ্রুতি পারদর্শনম। এই যে শ্রুতি মানে হচ্ছে বেদ, এই বেদ হচ্ছে মানুষের উপলব্ধি। আর কোন মানুষগুলো? যারা ঋষি, যারা তত্ত্বজ্ঞানী, তাদের সেই উপলব্ধিগুলো সেখানে রয়েছে। কি উপলব্ধি? এই যে আদ্যন্তবন্ত কৌন্তেয় নতেষু রমতে বুধঃ, ওইটা তাদের। এহি সংস্পর্শজা ভোগা দুঃখয়োনয় এবতে, এই যে স্পর্শ থেকে, ইন্দ্রিয়গুলো থেকে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা থেকে, রূপ রস শব্দ স্পর্শ থেকে যে আনন্দটা আসছে, ওটা শুরু আছে, শেষও আছে, এবং এটা দুঃখই শেষ। এ দুঃখ আছে, এই কথাগুলো ওরা শুনতেও পায় না। কিন্তু যারা পেয়েছে তারপরেও যদি আত্মমুক্তির জন্য চেষ্টা না করে, তখন তাদেরকে বলা হচ্ছে মূঢ়। তাদের ধী বা বুদ্ধি একেবারে ভ্রান্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাবা চুরি করো না, মিথ্যা বলো না, কাউকে কষ্ট দিও না, এই সমস্ত তো মরালিটি, এটা তো দ্বিতীয় ধাপ। এর থেকে অনেক উপরে চলে যাচ্ছে হিন্দু ধর্ম। তো সেইখানে এইটা বোঝাচ্ছে, এটা বলছে তুমি ঈশ্বর হয়ে যাও, তুমি মুক্তি লাভ করো, তুমি জ্ঞান লাভ করো। এইটাতেই তিনি বলবার জন্য বলছেন। আর যারা চেষ্টা করে না, বলছে আহা, যেন ওরা আত্মহত্যা করছে। আত্মহত্যা যেমন সে না বুঝে নিজেকে মেরে ফেলে, সেই রকম যেন করছে। এরপরে তিনি বলছেন 23 নম্বর শ্লোকে, শক্নতি হৈবয়া সোঢ়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কামাৎ ক্রোধাৎ ভবম বেগম সযুক্ত সসুখী নরঃ। এখন এই কাম আর ক্রোধ, এখানে প্রাক শরীর বিমোক্ষণাৎ, যাবজ্জীবন এখানে বলা হচ্ছে। কারো কেউ বলছেন সন্ন্যাসবাদী, পূর্বে পূর্বে যে আচার্যগণ তারা বলছেন প্রাক শরীর বিমোক্ষণাৎ, অর্থাৎ মরণের পূর্বে। প্রাক মানে পূর্বে, শরীর মানে এই দেহটা, বিমোক্ষণাৎ যেটা চলে যাবার আগেই এটা করতে হবে, অর্থাৎ যাবজ্জীবন এটা করতে হবে। কি কি করতে হবে সেটি বলছেন। এই সংসারে, এই দেহে যতক্ষণ শরীর ত্যাগের পূর্ব পর্যন্ত কাম ক্রোধ উদ্ভবম বেগম, কাম এবং ক্রোধ থেকে এই যে বেগটাকে সোঢ়ুম শক্নতি, সহ্য করতে পারেন। সোঢ়ুম শক্নতি, সহ্য করতে পারেন, শক্নতি করতে পারেন। সযুক্ত, তিনি যোগী, স নর, তিনি কিন্তু মানুষ, মানে সুখী মানুষ। এখন আমাদের দুঃখটা কোত্থেকে আসে? এই যে এবারে আমরা শুনেছি, জেনেছি, দুঃখটা আসছে আমার বাসনা থেকে। এই বাসনাটা কি? এই জগতের বিভিন্ন জিনিস পাওয়ার ইচ্ছা। আর এই যে পাওয়ার ইচ্ছাটা যখন বাধাপ্রাপ্ত হয়, তখন ক্রোধ হয়। ক্রোধ যখন হয়, ভবতি সম্মোহ, তখন আমার আর
আর কোনো জ্ঞান থাকে না, সম্মোহাত স্মৃতি বিভ্রম। তখন এই যে কথাগুলো বলেছে আমাদের আগে আগে বড়রা যে কথা শিখিয়েছেন, সব কিছু নষ্ট হয়ে যায়। স্মৃতিভংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি মানে বিচার করবার যে ক্ষমতা, সেটা চলে যায়। আর বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, কারণ পরপর পরপর একেবারে আমাদের মনটাকে তিনি দেখে দেখে বলছেন যে এইটাই কাম ও ক্রোধ, এই বেগটাকে আমরা রাখবো কি করে। এটি বলতে গিয়ে আমাদের ওই বলা হচ্ছে যে প্রথমেই ধর্মটা শিখে নাও। ওই জন্যে আমাদেরকে বলা হয় ব্রহ্মচর্য। প্রথমেই ব্রহ্মচর্য মানে হচ্ছে শিক্ষা গ্রহণ করছি, সেই সময় আমার শরীর মনটাকে সংযত রাখা শিক্ষাটা দেওয়া হয়। এখন নানান রকম সমস্ত সবাই মিলে নেমে পড়েছেন, এই টুকুটুকু বাচ্চাগুলোকে পর্যন্ত এমন কুৎসিত সমস্ত অঙ্গভঙ্গি করে নৃত্য করছেন। আমি মাঝে মাঝেই বলি যে কেন একটু বুদ্ধি হচ্ছে না, ওদের ওই শৈশবটাকে কৈশোরটাকে নষ্ট করে দিচ্ছে। ওদের একেবারে শুধু আর বাবা মা যারা শেখাচ্ছেন তারা দেখছেন, একেবারে কিরকম মনে হচ্ছে যেন এটা না পারলে জীবন ব্যর্থ। কি করছেন ওটা, এইটি বুঝতে হয়, জানতে হয়। এই শরীরটাকে একটা ভোগের বস্তু করেছি, গানটাকে, শব্দটাকে, সুরটাকে, শরীরটাকে, অঙ্গভঙ্গিটাকে, সমস্ত জীবনযাত্রাটাকে শুধু ভোগের বস্তু করব। এই ভোগ করবার আগে সেই জন্য শিখতে হয়। তাই আমাদেরকে বলেছে ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য মানে হচ্ছে গুরুগৃহে গিয়ে থাকতে হয়, সেখানে কষ্ট করে থাকতে হয়, সেখানে ওই সমস্ত জিনিসটি এমন ভাবে শিখতে হবে যে প্রতিটি পাই পয়সা বুঝতে হবে এটা ইনকাম করতে গেলে কত কষ্ট, কত মানুষ এইটুকুও পায় না। এই সমস্ত করে তখন তাদের ইচ্ছা তো সকলের। একজন দেখেছিলাম, একজন ভদ্রলোক, খুব বড় লোক, তার নাতির জন্য রোজ 200 টাকা 300 টাকা দামের একটা খেলনা আনেন। যে কথা বলছে অনেকদিন আগেকার, বহু বছর আগেকার। সেই সময় 200 টাকা মানে একটা লোকের সংসার চলতো। আর সেই 200 টাকা দিয়ে তিনি খেলনা আনেন। নাতি কি করেন, খেলনাটা একটু নেড়ে চেড়ে তার কাজ হচ্ছে ওটা ভেঙে ফেলা। আর দাদু খুব খুশি, দেখো ফির তোড় দিয়া। তিনি আবার পরের দিন কিনে আনছেন, ভালোবাসা দেখানো হচ্ছে। এখন এই ভালোবাসা দেখাতে গিয়ে ওই ছেলেটিকে যা চাইবো আমাকে দিতে হবে, পেতে হবে বলে এমন একটা পশু তৈরি করে ফেলছেন, হিংস্র তৈরি করে ফেলছেন। ও যখন পাবে না তখন সবকিছু চূর্ণ বিচূর্ণ করতে থাকবে। এখন এটা দোষটা কার? দোষটা হচ্ছে শিক্ষাটা। সেই জন্য প্রথমে বলছেন ব্রহ্মচর্য, ওই শিক্ষাটা একদম ঠিক করতে হবে। কে শিক্ষা দেবে? বাবা মা, আত্মীয় স্বজন, তারপরে স্কুলের শিক্ষক, তারপরে সমাজ। সেজন্য সমাজের এটা একটা দায়িত্ব, এটা কর্তব্য। বিশেষ করে যাদের হাতে কলম রয়েছে, এই যারা সব মিডিয়া পার্সন বলা হয়, যাদের হাতে ওই ক্ষমতাটা রয়েছে, সিনেমা তৈরি করছেন, একদম প্রচন্ড স্ট্রং মিডিয়ায় সিনেমা, তারা কি শেখাচ্ছেন, কি দিতে চাইছেন, কি বলতে চাইছেন। সমস্ত টিভি চ্যানেলগুলো এখন তো স্বাধীনতার ব্যাপার, যে যা ইচ্ছা করতেই পারে। এখন এই করতে গিয়ে আমি কি করছি, আমি কোন দিকে নিয়ে যাচ্ছি আমার সমস্ত মানুষগুলোকে। আমি নিজে এরকম করেছি, আমার ভাল লাগে, বেশ তো করো, কিন্তু সকলকে টেনে নিয়ে চলেছ, এটা বুঝে দেখো। যারা নেতা আছেন, যারা সমাজের কর্তা আছেন, তাদের বোঝা উচিত আমরা কোন দিকে ঠেলে নিয়ে চলেছি। পৃথিবীতে তো এর উদাহরণ প্রচুর রয়েছে। সেই জন্য বলছেন এই শাস্ত্র জ্ঞান না থাকলে অসম্ভব। আজকাল স্কুল থেকে এই সমস্ত কিছু উঠিয়ে দাও, আদর্শ সব পুরুষ মানুষদের যে জীবন ছিল ওটা বন্ধ করে দাও। কেননা উনি যে আদর্শবান লোক বটে, কিন্তু উনি আমার ধর্মের না, সুতরাং বন্ধ করা। কিংবা উনি আমার জাতের না, কিংবা উনি আমার ভাষার না। কি বুদ্ধি! এখন কোন দিকে নিয়ে চলেছি? না, এটা দুঃখের কিছু নেই। এক একটা জগতে এরকম ঢেউ আসে, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু সেই কারণে কথা হচ্ছে এই মুহূর্তে যারা লিডারশিপ দিচ্ছেন তাদের ওইটা ভাবতে হবে, আমি কি ঠিক করছি। কোন মানুষকে যখন প্রণাম করতে বলা হচ্ছে, চোখ বুঝে একটু ধ্যান করতে বলা হচ্ছে, অমনি হই হই এই ধর্ম শিখিয়ে দিল, ধর্ম কিরকম বোকামি।
তার সংযম আনতে বলা হচ্ছে। কেন? ওইটা পরে কাজে লাগবে। কি কাজে লাগবে? কাম ও ক্রোধোদ্ভবম বেগম। কামের এবং ক্রোধের যে বেগটা, সেই বেগটা কি ভয়ঙ্কর হয়ে চলেছে, তাকে রক্ষা করতে পারছে না। একটি মেয়েকে দেখে ভালো লেগেছিল, তারপরে কোনো ক্রমে হয়তো তার সঙ্গে বিয়ে হবে না, আচ্ছা আমি পাবো না, তোকে শেষ করে দিই, নিয়ে গিয়ে তার মুখেতে অ্যাসিড ঢেলে দিচ্ছে। ঘটনা কত আমরা পড়ছি, শুনছি, খবরে কাগজে দেখছি, সমাজের মধ্যে দেখছি। এটা কেন? ওই কামের, কাম মানে বাসনা, পাওয়ার ইচ্ছা হয়েছিল, পেলাম না তো শেষ করে দাও, ওই ক্রোধ হয়ে যাচ্ছে। আর সেটা বড় বড় করে পেপারে চলছে, বেশ সবাই মিলে ওটা পড়ছে, খুব খুশি, এইখানে চলছে। কোথায় চলেছি আমরা? মানুষের, মানুষ শব্দটাকেই তো আর থাকছে না আমাদের কাজকর্মের মধ্যে, জীবনযাত্রার মধ্যে। ওই জন্য শাস্ত্র পাঠটা দরকার। লাল একটা শালুতে মুড়ে সমস্ত শাস্ত্র গ্রন্থগুলো উপরে তুলে রেখে দিলাম, গীতা রেখে দিলাম, ভাগবত রেখে দিলাম, গুরু গ্রন্থ সাহেব রেখে দিলাম, ওগুলো আর পড়বো না, ওগুলো সব অন্যরা পড়ে, আমরা শুধু একটা করে ফুল দেব, তাই না। ধর্ম তো জীবনে পালন করতে হবে। সেইটাই একটা ছোট্ট শ্লোকের মধ্যে দিয়ে দেখুন কতখানি শিক্ষা দিচ্ছে। কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরহা। সুখের এক একটা নানান রকমের তার স্ট্যান্ডার্ড আছে, কার কোনটা সুখ। দেখুন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ওই কাহিনীগুলো খুব সুন্দর। তা তিনি বলছেন দুই বান্ধবী ছিলেন, তা একজন মাছ বিক্রি করত, আর একজন ফুল বিক্রি করত। তো যে মাছ বিক্রি করত, তো সে একদিন ওই বাজারে এসেছে, মাছ টাছ বিক্রি করতে করতে দেরি হয়ে গেছে, এদিকে মেঘ উঠেছে, দেখলো ফিরতে পারবো না, কাছেই ওই বান্ধবীর বাড়ি, যে ফুলওয়ালি, ফুল বিক্রি করে। তখন তার বাড়িতে গিয়ে বললো, আজকে রাত্রিটা তোমার সঙ্গে থাকি, গল্প করবো, থাকবো। হ্যাঁ, খুব আনন্দ। দুই বান্ধবী তারা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা শুয়েছেন, গল্প টল্প করছেন। কিন্তু যে মাছ বিক্রি করে ও ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে। বলে কি হলো বলো তো? তোমার এখানে এত ফুলের গন্ধ, আমার ঘুম আসছে না। বলো কি? ফুলের গন্ধ তো সুন্দর, লোকে তো ফুলের গন্ধ নিয়ে যায়, সেন্ড করে ঘরেতে দেয়, তোমার ঘুম আসছে না? আমার একদম ঘুম। আচ্ছা আমার সেই ঝুড়িটা কোথায় গেল, যেটা করে মাছ এনেছিলাম বিক্রি করতে? ওটা তো বড় দুর্গন্ধ, আমি দূরে রেখেছি, ওইখানেতে ওই আমাদের যে বাথরুমের পাশে রাখা আছে। না 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 না, ওটা নিয়ে এসো। এখন সে ওই সেই মাছের ঝুড়িটা নিয়ে এসে তাতে আবার একটু জলের ছিটে দিয়ে, যাতে গন্ধটা বেশ স্ট্রং হয়, এইবারে সেই মাছের পচা গন্ধটা তে খুব আনন্দে ঘুমিয়ে পড়লো। এখন তার সুখ হচ্ছে ওই গন্ধের মধ্যে থাকা। এখন কিছু লোক ওই রকম নোংরা জীবন যাপন করতে ভালোবাসে, সেইটা কি আদর্শ? সেটা কি আমরা দেখব? আদর্শ কোনটা? সেই জন্যে বাবা মা, আমাদের যারা গুরুজন রয়েছেন, আমাদের যারা শিক্ষক রয়েছেন, তাদেরকে এটি জানতে হবে। গীতা হিন্দুদের গ্রন্থ বলে পড়বো না, এটা ভুল। এটা মানুষের গ্রন্থ। আমি সেটা বারবার বলি, এটা এত সাইকোলজি, মানুষের মনের চিন্তাগুলোকে এত সুন্দর করে তিনি বুঝিয়েছেন। এটাকে ধর্মদের দিকটা সরিয়ে দিয়ে শুধু জীবনটাকে আনন্দময় করবার জন্য, সঠিক করবার জন্য, উপযুক্ত করবার জন্য এই গ্রন্থগুলি আমাদের স্কুল কলেজে পড়ানো উচিত, এবং সঠিক ব্যাখ্যার মধ্যে দিয়ে, কোনো একটা বিশেষ দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা নয়, সঠিক ব্যাখ্যার মধ্যে দিয়ে। শক্নোতি হৈবয় শোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাৎ। এই কথাটা দেখুন, যে আমরা সমস্ত ধর্ম টর্ম করবো কেন না? ওই স্বর্গে গিয়ে, বেহেস্তে গিয়ে, হেভেনে গিয়ে তখন সেখানে আমরা আনন্দ করব। কি করে জানবো আনন্দ পাবো কি পাবো না? ভীষণ প্র্যাকটিক্যাল। এইখানে এই জীবনেই আনন্দ পেতে হবে, এই কথাটা বলছেন। তাই স্বামী বিবেকানন্দের সেই কথা, যে ধর্ম ক্ষুধার্থের মুখে অন্ন দিতে পারে না, অনাথের মুখে হাসি ফোটাতে পারে না, বিধবার চোখের জল মুছিয়ে দিতে পারে না, যে ধর্ম এই জীবনে এখানে আমাকে সুখী করতে পারে না, ওই ধর্মে আমি বিশ্বাস করি না। কত বড় কথা বলছেন! ওই সব সময় লোক দেখাচ্ছে স্বর্গে গিয়ে থাকবো, একটা সুন্দর ঘর থাকবে তোমার জন্য, পার্মানেন্ট ঘর একটা রাখিয়ে দেওয়া হয়েছে ভালো ভালো করে। এসব কি কথা? এই যে বিজ্ঞান ভিত্তিক চিন্তা, আমি এইখানেতেই আমি
আনন্দ পাবো। স্বর্গের কনসেপশন নেই তা না, কিন্তু সেটা অন্যরকম। এক একজন এক এক রকম ভাবে স্বর্গটাকে নিয়ে ভাবেন, সেটা অন্য একটা বিচার। এখানে বলছেন এই শরীরেতেই, শরীরটা যতক্ষণ আছে প্রাক শরীর বিমোক্ষণা, প্রাক মানে পূর্বে, শরীরটা চলে যাবার আগে, মৃত্যুর আগেতেই আমাদের পেতে হবে সুখটা। কি করে পাবো? তখন বললেন কাম ক্রোধোদ্ভবম বেগম, যেটাকে আমরা ধরে রাখতে পারি। আর এটা একদিনে হবে বাস কাম ক্রোধ বেগ না। ওই জন্য দেখুন আমাদের সমাজে তারা বলছেন ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ। এই গার্হস্থ মানে হচ্ছে আমার কামনাগুলোকে, ইচ্ছাগুলোকে পরিপূর্ণ করার একটা। আগে আমি শিক্ষা নিয়েছি, সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমরা দু রকমের শিক্ষা নিলাম। একটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক, আর একটা পারমার্থিক। জগতে বিভিন্ন রকমের কাজ করতে পারি, আমি সুন্দর কৃষি কাজ জানি, আমি এটা জানি, আমি সেটা জানি, আমি টেকনিক্যাল কাজ জানি, আমি ডাক্তার, এরকম সমস্ত হলো। সেই বিদ্যাটাকে কাজে লাগিয়ে আমি অর্থ উপার্জন করলাম, করবার পর আমার যে ইচ্ছাগুলো, বাসনাগুলো, কামটা আমি মেটালাম। কিন্তু আমি লাগাম ছাড়া হয়ে যাব না। যে লাগাম ছাড়া বলে যে আনকন্ট্রোল হচ্ছি না, কেন? আমার ওই আগে শিক্ষাটা আছে। কি শিক্ষা? যদি আমি একেবারে অসংযত জীবন যাপন করি, ওই কামের বেগেতে যদি ভেসে যাই, তাহলে আমি মোক্ষের তরিটা ধরতে পারবো না, ওই তীরেতে পৌঁছতে পারবো না, আমি এর মধ্যে ডুবে মরবো। সেই জন্য ও কিন্তু অ্যালার্ট, সবকিছু করছে কিন্তু অ্যালার্ট। একটা তীরে ওকে খুব সুন্দর করে সাঁতার শেখানো হলো, তারপরে সে সাঁতারটি নামলো, নেমে ওই সংসারটাকে পার করে গিয়ে তারপরে সে মোক্ষতে পৌঁছচ্ছে। আর যখন সেই রিটায়ারমেন্ট লাইফে পৌঁছলো, তখন তার কাম ও ক্রোধ বেগগুলো কন্ট্রোল হয়ে গেছে, জগৎ সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে, কার সঙ্গে কেমন করে ব্যবহার করতে হয় সে জানে। সুতরাং সে সমস্ত কিছুর মধ্যে আনন্দে রয়েছে এই জীবনে। মৃত্যুর আগে তার কোনো দুঃখ নেই। তখন সে বলতে পারে মরণরে তুহু মম শ্যাম সমান, আমার যে শ্যাম আছেন, ভগবান আছেন, তুমি সেই রকম আনন্দময়, আমার কোনো দুঃখ নেই। তখন সে জানে এই শরীরটা ত্যাগ করে আমি আর একটা শরীরে যাব। তখন সে জানে যে আমি এই শরীর ত্যাগ করে আর এই সংসারে আসবো না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে সে যাচ্ছে। কাম ক্রোধ উদ্ভবম বেগম, সেইটাকে সে সহ্য করছে। শক্নোতি হৈবয়া ষোড়ম প্রাক শরীর বিমোক্ষণাৎ, কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত সুখী নরঃ। তারপরেই বলছেন ইয়ো অন্তঃ সুখ অন্তরাম তথান্তর্যোতিরেবয়ঃ সয়োগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূতাধিগচ্ছতি। এখন আমি আনন্দ পাচ্ছি কিছু অন্তঃসুখ। অন্তঃসুখ মানে নিজের মনের মধ্যেই আনন্দে রয়েছে, সুখে রয়েছে। বাইরের কোনো একটা লোক এসে প্রশংসা করলো, সুখী হলাম। বাইরের কোনো একটা লোক এসে নিন্দা করলো, অমনি দুঃখী হলাম। তাহলে তো আমার বলে কিছু নেই। ওই যে কাঠপুতলি গুলোকে সমস্ত নড়াচ্ছে, এই যে টানলো অমনি বাঁ হাত উঠলো, টানলো ডান হাত উঠলো, পা নড়লো, তা আমি তো তাহলে পুতুল। তা আমিটা কে? আমি যেটা, সেটা কি না, আমি এই বাইরের উপর নির্ভর করবো না। আমার সুখটা কোথায়, আমার আনন্দটা কোথায়? আমার নিজের মধ্যে। তো সেটা কে নিতে পারবে? সেজন্য বলছেন ইয়া অন্ত সুখ অন্তরাম, অন্ত নিজের শরীরের মধ্যেই, সেই আত্মাতেই সমস্ত কিছু করছে, খেলছে, ক্রীড়া করছে, জীবিত থাকছে। অন্তর জ্যোতি, নিজের অন্তরে সেই আলোকে, জ্ঞানের আলোকে উদ্ভাসিত। সয়োগী, আবার সেই যোগী কথাটা বলা হচ্ছে কেন? সে যোগযুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। কার সঙ্গে? ওই আনন্দ স্বরূপের সঙ্গে, যাকে আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, ব্রহ্ম বলি, আত্মা বলি, তার সঙ্গে। তারপরে বলছেন ব্রহ্মভূত, ব্রহ্মের স্বভাব পেয়ে যাচ্ছে। ব্রহ্ম নির্বাণ অধিগচ্ছতি, তার নির্বাণ হয়ে যাচ্ছে। ভগবান বুদ্ধ তিনি তাঁর জীবনের শেষ প্রান্তে, মানে তাদের সাধনার শেষটা কি? নির্বাণ।
এর নির্বাণ মানে কি, যেটাকে আবার হিন্দুরা বলছেন মুক্তি, তাকেই বলছেন ব্রহ্ম জ্ঞান প্রাপ্তি, তাকেই বলছেন ঈশ্বর প্রাপ্তি। ওই চরম অবস্থায় পৌঁছে যাচ্ছে কে? যে নিজের অন্তরের মধ্যে আনন্দে থাকে। আর যে অন্তরের মধ্যে আনন্দে থাকতে পারলো না, তার শেষ জীবনটা কাজে কর্মের মধ্যে থাকে, সে তো একটা সময়, কিন্তু তার তো জীবন কেটে যায়, কিন্তু পরে পরে সে নিজে অত্যন্ত কষ্ট পায়, অন্য কেউ পাগল করে ছাড়ে। আমরা চোখের সামনে আমাদের দেখেছি, উদাহরণ দেখছি, কত মানুষ কি কষ্টে জীবন কাটাচ্ছেন, মনে একটু শান্তি নেই, আর যার কাছে গিয়ে বসছেন তাকেও অশান্ত করে দিচ্ছেন। কেন? কেননা প্রথম থেকে শিক্ষাটা নেননি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আবার বারবার তার কথা বলি, কেন? কেননা প্রত্যেকটি ক্ষেত্রে তার জীবন এবং উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন, যদি একটা কাঠেতে জল থাকে, সেই ভিজে কাঠটাও যদি দাউ দাউ করে জ্বলছে তার মধ্যে দিয়ে দেওয়া হয় আগুনেতে, ওই কাঠটাও জ্বলতে থাকে। তখন মনে হয় শুকনো কাঠ আর ভিজে কাঠের পার্থক্য কোথায়? যে শুকনো কাঠ সেও জ্বলছে, যে ভিজে কাঠ ওটাও জ্বলছে না। বলছেন ওই শেষটা লক্ষ্য করো, ওই কাঠের ভেতরে যে জলটা আছে সেটা প্রথম দিকে কিছু হয় না, ওইটাই গরমেতে এবারে সে পেছন দিকে এসে যাচ্ছে। এবারে পেছন দিকে কাঠের শেষ অবস্থায় এসে এত জল হয়ে যায় আগুনটাকেও নিভিয়ে দিতে পারে। তেমনি মানুষের জীবনের প্রথম দিকটাতে বুঝতে পারা যায় না, তখন সে একেবারে কর্মের বেগে উন্মাদনায় সে চলেছে, তখন বোঝা যায় না, কিন্তু ওই শেষ দেখলে বুঝতে পারা যায় যে কি কঠিন জীবন। অনেক ছোটবেলায় যাত্রা দেখতাম যখন, তখন যাত্রাতে বানিয়ে বানিয়ে করেছেন মানুষের জীবনে। ঔরঙ্গজেব সারা জীবন নানান রকম দুষ্টুমি করেছেন, ধর্মের মুখোশের আড়ালে নানান তিনি অত্যাচার করেছেন, ভোগ করেছেন ইত্যাদি, তার ভাইদের মেরেছেন, বাবাকে বন্দী করেছেন ইত্যাদি ইত্যাদি ইতিহাস। এখন সে ওই শেষকালের দিকে গিয়ে ঔরঙ্গজেব ওই যাত্রাতে দেখাচ্ছে, এইখানে মুরাদ আসছে, এইখানে অমুক আসছে, সব কিছু তার মনে পড়ছে, আর ভয়ে ঘর থেকে বেরোতে পারছেন না, সারাক্ষণ মৃত্যু ভয়, এই বোধহয় ওরা মারতে আসছে মারতে আসছে মারতে আসছে। কৃতো স্মরা কৃতজ্ঞম স্মরাহা, আমাদের উপনিষদে বলছে যে জীবনের শেষ কালে মন তোমাকে স্মরণ করতেই হবে। কৃতো স্মরা কৃতজ্ঞম স্মরা, কৃতো স্মরা স্মরা, স্মরা মানে স্মরণ করা, স্মরণ করা, কি কি যা যা কাজ করেছি সেই সব কাজগুলো আমার তখন স্মরণে আসবে। আর যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে আনন্দ, যদি ভালো কাজ না হয়ে থাকে তাহলে সেই ভয়, সেই দুঃখ, সেই বেদনা, সেই অপমান আবার সেটা আসবে। সেইটা থেকে মুক্ত কে? তখন বলছেন অন্তর রাম, যিনি আত্মাতে যার আরাম। রাম শব্দের অর্থ হচ্ছে রময়তি ইতি রাম, শ্রী রাম। তিনি কি করেন? আনন্দ দেন, তিনি সকলের আনন্দ স্বরূপ। যার কাছে যাচ্ছেন তারই মনে একটা আনন্দ হচ্ছে, সেজন্য বলছেন শ্রী রাম মানে রময়তি ইতি রাম। তো অন্ত রাম, অন্তের আরাম হচ্ছে, এবং তিনি ওই আনন্দ দিচ্ছেন, এই দুটোই আমরা করতে পারি। তার আত্মাতেই তিনি আরামে রয়েছেন, মনের মধ্যে চিন্তার মধ্যে ডুবে রয়েছেন। অন্তর সুখ আর অন্তর জ্যোতি, নিজের অন্তরের মধ্যে তার সেই জ্ঞানটা প্রকাশিত হচ্ছে। এখন এই যে আমিটা সেটা নষ্ট হয়ে যাওয়ায় তখন থাকলো কি? তুমি। আমি আর তুমি, এই তুমিটা কে? তুমি হচ্ছে ভগবান, আমিটা হচ্ছি সেই ভগবানের শ্রীরামকৃষ্ণের ভাষায় কাঁচা আমি, আমার অহংকার। এই অহংকারটা যখন দূর হয়ে গেল তখন থাকলো ভগবানের স্বরূপটা, তখন আনন্দ হচ্ছে। শ্রী অরবিন্দ তিনি বলছেন, the extinction of the ego in the higher spiritual inner self. যখন ইগোটা, অহংকারটা, আমি আমি এই যে বোধটা, আমার আমার এই যে ভাবটা, এটা যখন একেবারে ধুয়ে মুছে চলে যায় তখন ভগবান তার অন্তরে এসে বসেন। তিনি তো আনন্দ স্বরূপ, তখন সে আনন্দ করে। এইটাতেই তিনি বলছেন সে ব্রহ্ম নির্বাণ। ব্রহ্ম নির্বাণ মানে ওই আনন্দের মধ্যে সে ডুবে যাচ্ছে। লভন্তে ব্রহ্ম নির্বাণ
মৃষয় শীন কলমশাঃ ছিন্ন দ্বৈধা যতাত্মান সর্বভূত হিতে রতঃ। সর্বভূত হিতে রতঃ, সে কতগুলো কথা বলা হলো। ভগবান তিনি বলছেন এই পঞ্চম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে তিনি বলছেন তার সংশয়টা ছিন্ন হয়ে যাচ্ছে, তার দ্বিধা ছিন্ন হচ্ছে। ছিন্ন দ্বৈধা, দ্বিধাটা তার ছিন্ন হয়ে গেল, সংশয় শূন্য হয়ে গেল। পাবো তো পাবো তো পাবো তো, হবে তো, এই যে ভাবটা সে মানুষকে পাগল করে দেয়। যখন বৃদ্ধ বয়সে মানুষ খুব ছটফট করে, কেন? তখন তার শরীরের শক্তি থাকে না, মনের শক্তি থাকে না, তখন তার চারপাশে সাপোর্ট গুলো চলে যায়, ভীষণ অসহায় হয়ে পড়ে। নিজের তৈরি করা বাড়ি, নিজের পরিশ্রমে উপার্জন করা পয়সা দিয়ে, টাকা দিয়ে নিজের তৈরি করা বাড়ি থেকে তার নিজের সন্তান তাকে দূর করে দিচ্ছে, এত অসহায়। এই যে কারণে বৃদ্ধ অবস্থাতে ভীষণ অসহায় হয়ে পড়ে। কিন্তু যার ভগবানে বিশ্বাস হয়েছে, যে প্রথম থেকে এইভাবে জীবন যাপন করেছে, তার কোনো সংশয় হয় না। সে জানে ছিন্ন দ্বৈধা, একেবারে নিঃসংশয়, ভগবান আছেন তো, কিসের অসুবিধে। আর যেই ভগবানে বিশ্বাস হলো, যখন তার নিজের অহংকারটা চলে গেল, তখন কি হলো? তখন সে তার পাপটা দূর হয়ে গেল। সেজন্য বলছেন শীন কলমশা। ওই যে কলমশা, কলমশা মানে পাপ, পাপ মানে স্বার্থবোধ। এই স্বার্থবোধটা দূর হয়ে গেছে, আর কোনো অসুবিধে থাকছে না। যতাত্মান, যতাত্মান মানে সমাহিত চিত্ত। সে কি করে? সর্বভূত হিতে রতঃ, সে তখন সমস্ত প্রাণীর কল্যাণের জন্য কাজ করে। এটা লক্ষ্য করে শুধু দেখুন, আমার বাড়ির লোক, আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি বলছেন না, সমস্ত প্রাণীর কল্যাণের জন্য করছেন। কেন? কেননা তিনি যে দেখছেন, তার জ্ঞান হয়েছে, সর্বত্র সেই ভগবান রয়েছেন। সেই জন্যে এই যে সম্যকদর্শী ব্যক্তি, তাকে কি বলছে? ঋষয়। তিনি ব্রহ্ম নির্বাণ লভন্তে, তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। ব্রহ্ম নির্বাণ মানে এটা হচ্ছে সর্বভূত হিতে সাধন করে থাকেন। এখানে কি অবস্থা? তিনি কি সমাধির মধ্যে ডুবে যান? না, তিনি আসলে সর্বত্র বিস্তারিত এই যে চৈতন্য, তখন তাকে তিনি উপলব্ধি করেন। উপলব্ধি করে সর্বভূত হিতে তিনি এই কাজটা করতে পারেন। সেই জন্য আমরা দেখছি শ্রী চৈতন্য ছুটে ছুটে যাচ্ছেন ওই জগাই মাদাইয়ের মতো পাপীর কাছে। সকলের কাছে গিয়ে তিনি বলছেন, একটু হরি নাম করো, একবার ভগবানের নাম করো। এই যে ভগবানের নাম করতে বলছেন, ঈশ্বরের নাম করতে বলছেন, কি এসে যায়? তিনি না করলেই বা তাহলে কি হলো? মরুক দিয়ে ওরা, না তা বলছেন না। তারা ওকে মারছে, অপমান করছে, অবিশ্বাস করছে, তবু ছুটে ছুটে যাচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে কলকাতার রাস্তার লোকেরা অপমান করত, তথাপি তিনি কলকাতায় যাচ্ছেন। কেন যাচ্ছেন? ছুটে ছুটে যাচ্ছেন কেননা যদি সেই মানুষগুলো একটু ঈশ্বরের নাম করে, আর যেখানে যে একটু ভগবানের নাম করে, না ডাকলেও অনাহুত অবস্থায় তিনি সেখানে চলে যাচ্ছেন। ব্রাহ্ম সমাজের লোকেরা, সাধারণ ব্রাহ্ম সমাজ, তারা আলোচনা করছে, ধর্ম নিয়ে চর্চা করছে, ঈশ্বর নিয়ে চর্চা হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব সেখানে পৌঁছে গেছেন। এখন তারা ওকে পছন্দ করছে না। এখন যারা সব কর্তা, তারা দেখছেন উনি এলে, যাকে বলে না, সে সার্চ লাইটের আলোটা চলে যাচ্ছে তার দিকে, তখন এদের রাগ হচ্ছে। তারা তখন ওই আলো ফালো সব নিভিয়ে দিয়েছে, অন্ধকার করে দিয়েছে, কেবল সৃষ্টি করে দিচ্ছে, এতটা পর্যন্ত। কিন্তু তথাপি তিনি ছুটে ছুটে যাচ্ছেন। ভগবান বুদ্ধকে দেখছি এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন ভারতবর্ষে। শঙ্করাচার্য তিনি কোথায় সেই এক একটা প্রান্তে, এই আমাদের আসামেতে তিনি আসছেন, এসে গৌহাটিতে, যেটা এখন সেখানে কামাখ্যা মন্দিরে, তারপরে তিনি আবার যাচ্ছেন গুজরাটে, কখনো যাচ্ছেন উত্তর ভারতে, কখনো যাচ্ছেন দক্ষিণ ভারতে। সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে তিনি এই ধর্মটা প্রচার করছেন, শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছেন। কেন দিচ্ছেন? নাম যশের জন্যে, টাকা পয়সার জন্যে, তার শিষ্য বাড়াবার জন্যে না। সর্বভূত হিতে রতাহা,
সমস্ত প্রাণীর হিতে তিনি এইটি করছেন। সেই কারণেতে বলা হচ্ছে যে ব্রহ্মজ্ঞান লাভ করার পর এই মানুষগুলি এই জ্ঞানটা লাভ করার পর তারপরে যখন দেখছে ওই মানুষ অন্য মানুষেরা অসহায় রয়েছে, তখন ছুটে ছুটে যাচ্ছেন। আমি ওই যে সিগাল বলে বইটির কথা এক দুদিন আগে বলছিলাম, তো সেই বইটিতে আগের বারে যেটা বলেছিলাম, ওই বইটিতেও যে সিগাল জোনাথন নাম দিয়েছে, সেই পাখিটি তাকে বলছে স্বর্গতে তুমি আনন্দে রয়েছো, কিন্তু সে তার মনে হচ্ছে কিন্তু আমাকে ফিরে যেতে হবে আবার ওই আমার সেই দলগুলির কাছে, যারা একদিন আমাকে তাড়িয়ে দিয়েছিল, আমাকে অপমান করেছিল। তথাপি আমি যাব, কেননা ওরা যে ক্ষুদ্র দৃষ্টি, ওরা শুধু কোনো রকমে একটু খাবে আর ঘুমোবে, ওইটাকেই জীবনের একটা আদর্শ মনে করেছে। ওর থেকে ওদেরকে বাইরে নিয়ে আসতে হবে, এই সত্যিকারের জীবন দর্শনটা শেখাবো। আবার ফিরে যাচ্ছেন তিনি ওই পাখির মধ্যে দিয়ে। এই সেই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শনটাকে দেখা যাচ্ছে এই কাহিনীগুলোর মধ্যে দিয়েও প্রকাশিত হচ্ছে। তখন তিনি কি করেন? তিনি সর্বভূত হিতে রতঃ লভন্তে ব্রহ্ম নির্বাণ। তিনি ব্রহ্ম জ্ঞান লাভ করেন, ব্রহ্মের মধ্যে বিলীন হন। কি? क्षीण कल्मषः लभन्ते ब्रह्म निर्वाण ऋषय क्षीण कल्मषः छिन्न द्वैध यतात्मान सर्वभूत हिते रतः। তিনি মানুষের কল্যাণেতেই জীবন দেন। লক্ষ্য করে দেখুন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, দেখুন স্বামী বিবেকানন্দ, তিনি এই ভারতবর্ষের মানুষগুলো অন্ধকারে ডুবে গিয়েছিল, তাদের কল্যাণের জন্য কেউ ভারতীয়রা সাহায্য করেনি। সামান্য দু একটি লোক, ওই রাজস্থানের একজন দুজন রাজা, দক্ষিণ ভারতের কয়েকটি শিক্ষক, তারা প্রফেসর, কয়েকটি সাধারণ লোক, তারাও জানে না কোথায় আমেরিকা, কিন্তু স্বামী বিবেকানন্দ চললেন। কেন? এই ভারতবর্ষ এত গুণ থাকা সত্ত্বেও, তার ভারতবর্ষের এত জ্ঞান থাকা সত্ত্বেও ওই বিদেশিদের পায়ের তলায় পড়ে রয়েছে। তারা নিজেদের সত্তাটাকে ভুলে গেছে, শুধু কোনো রকমে একটু খাও, পরো, জীবনযাপন করো, আর এইটা ভালো নয়, ওইটা ভালো নয়, নানান রকম একেবারে অন্ধকারে ডুবে গেছে। এর থেকে জাগাবার জন্য বলছেন দ্য স্লিপিং লেভিয়াথান। লেভিয়াথান মানে একটা বিশাল বিশাল জন্তু, তার কল্পনা। সে যেন ঘুমোচ্ছে, তার শক্তি সম্পর্কে তার ধারণা নেই। এইটা ওই তাদের ঘুমটা ভাঙাবেন। এই ঘুম ভাঙাতে যাচ্ছেন আমেরিকায়, সেখানে গিয়ে তাদের সামনে ভারতের প্রশংসা করছেন। সবচ প্রহারই উদ্বোধয়ন নিবদতে নিজ ধর্ম মার্গ। সব বচক প্রহারই, ভাষা দিয়ে, কথা দিয়ে যেন সমস্ত মানুষগুলোকে তিনি একেবারে ওই তমস থেকে উদ্ধার করছেন। ভারতবর্ষ জেগে উঠছে, কার আগে প্রাণ কে করিবে দান, তারই লাগে কাড়াকাড়ি। এই স্বার্থপর মানুষগুলোর মধ্যে কি নিঃস্বার্থ ভাব এসেছে। ভারতের স্বাধীনতার জন্য কে আগে পুলিশের গুলির সামনে যাবে, কে আগে ফাঁসিতে যাবে, কে আগে তার প্রাণটা দেবে, তার জন্য কম্পিটিশন শুরু হয়ে গেছে। কার আগে প্রাণ কে করিবে দান। কবি সেই ভাষাতে যেটা বলছেন, ভারত জেগে উঠলো কি করে? নিঃস্বার্থপর হচ্ছে এই যুবকেরা হাজার হাজার। তারা ওই বিবেকানন্দের বইটা হাতে নিয়ে যাচ্ছে, আর গীতা বইটা হাতে নিয়ে যাচ্ছে। এই গীতাটি মানুষকে দেবতায় পর্যবসিত করে দিচ্ছে, স্বার্থপর মানুষকে নিঃস্বার্থপর দেবতা করে দিচ্ছে। কাম ক্রোধ বিযুক্তানাম यतीनां यत चेतसां अभीत ब्रह्म निर्वाणम বর্ততে বিদিতাত্মনাম। ওই কথাগুলি আবার বলছেন, কাম ক্রোধ বিযুক্তানাম যত চেতসাম। যাদের কাম ক্রোধ এটি চলে গেছে, যাদের চিত্তটা সংযত, বিদিতাত্মনাম জ্যোতি নাম, আত্মজ্ঞ, এই যে যারা সন্ন্যাসী, তাদের চারদিকেই ব্রহ্ম নির্বাণ বর্ত, তাদের কাছেই একেবারে সেই ব্রহ্মে রয়েছেন, তাদের একেবারে কাছেই মুক্তি রয়েছে, সেইটি বলতে গিয়েছেন। তারপরে তিনি বলছেন, স্পর্শান কৃত্বা বহির্বাহ্যম
চক্ষু অভ্যন্তরে ভ্রুব প্রাণাপানৌ সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ যতেন্দ্রিয় মনোবুদ্ধি মুনি মোক্ষপরায়ণঃ বিগতেচ্ছা ভয় ক্রোধ সদা মুক্ত এব সহ। এখানে আমাদের যোগ শেখাচ্ছেন ভগবান। আমাদের ইন্দ্রিয়গুলো যেন বাইরে চলে যাচ্ছে, সেই ইন্দ্রিয়গুলোকে ভেতরে নিয়ে আসতে হবে। তা আমাদের মনটাকে শান্ত করব কি করে? সেই শান্ত করবার জন্যই যোগ। আজকাল সারা পৃথিবীতে একটা ক্রেজ, একটা পাগলামি হয়ে গেছে যোগ শিখবে বলে। সব জায়গাতে যোগ শিখছে। কেন? এই যে ভয়ঙ্কর জীবন, এই যে ফাস্ট জীবন, যত দেখবেন আধুনিক গানের সেই এত দ্রুত লয়ে যে মিউজিক গুলো, সেটা মানুষকে করে পাগলের মতো করে দিচ্ছে। কেন? খুব ভাল লাগছে। কেন? ইন্দ্রিয়গুলো বাইরে চলে গেছে। যে শক্তির প্রয়োজন কোথায়? শক্তি হচ্ছে ভয়ঙ্কর পাঁচটা যে ঘোড়া, এই পাঁচটা ঘোড়াকে একেবারে টেনে রাখা। এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা ঘোড়া সে ছুটে চলেছে, তাকে একেবারে টেনে রাখতে হবে ওই মনটা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার দিয়ে ধরে রাখতে হবে। আর সেইটা যে করতে গেলে কি করতে হবে? অভ্যাস করতে বলছেন। সেখানে অভ্যাস করতে গিয়ে বাইহান স্পর্শান, বাইরের দিকে যে বিষয়গুলো তার থেকে বহিঃকৃত্বা, সেই মনটাকে তার থেকে দূরে নিয়ে এসে চক্ষু চা ভ্রুব, চোখটাকে চোখের মাঝখানেতে, এই ভুরুর মাঝখানেতে মনটাকে রাখতে হবে। ভুরু যুগলের মাঝখানে একটা বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন হৃদয়ে ধ্যান করাই সব থেকে ভালো। কেন? কেন হৃদয়ের ডঙ্কা মারা জায়গা। এইটি ধ্যান শেখাচ্ছেন। আবার পরে কখনো আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে বলছেন কুম্ভক করা। কুম্ভক মানে আজকাল প্রায় আপনারা করছেন, যোগের সব নানান শিক্ষা হচ্ছে, এরকম করে হাতটা ধরতে হয়, নাকটা টিপে ভেতরে নিতে হয়। ওই যে কুম্ভকটি করি, প্রাণ অপানৌ সমকৃত্বা, এটা আজকের শিক্ষা না, এটা এই সেই একেবারে গীতার যুগ থেকে, উপনিষদের যুগ থেকে এই যোগ শিক্ষা দিচ্ছেন, এবং দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শেখাচ্ছেন এই যে নিঃশ্বাস আর প্রশ্বাস, এইটাকে আস্তে 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 সংযত করে ফেলছে। প্রাণ অপানৌ সমকৃত্বা। এখন প্রাণ এবং অপানকে নাকের ভেতরেই যেন স্থির করে দিয়েছে, অর্থাৎ কুম্ভক করছে। আর যখন স্থির হয়ে যাচ্ছে তখন মন শান্ত হচ্ছে। যখন আমরা দৌড়ই তখন জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস হয়। যখন আমরা রেগে যাই তখন একেবারে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস হয়। তার মানে হচ্ছে যে যখন মনটা চঞ্চল, নিঃশ্বাস প্রশ্বাসও দ্রুত। ঠিক উল্টো করতে হবে। নিঃশ্বাস প্রশ্বাসটাকে একেবারে শান্ত করে ফেলতে পারলে, না যেন নাকের মধ্যে ভেতরেতে নিঃশ্বাস প্রশ্বাসটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এইটাকে প্রাণ অপানৌ, দুটোকে বলা হচ্ছে শ্বাস আর প্রশ্বাসটাকে যতেন্দ্রিয় মনোবুদ্ধি। তখন কি হলো? ওই যে আগে ইন্দ্রিয়গুলোকে সংযত করেছি, এবারে নিঃশ্বাস প্রশ্বাসটাকে সংযত করলাম, তারপরে সমস্ত যত ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এবারে আমার যে মন যেটা চিন্তা করছে, মন মানে কি দিন রাত চিন্তা ঢেউ উঠছে, আর সেইটাকে সে একেবারে সংযত করেছে। বুদ্ধি যে বিচার করছে তাকে সংযত করেছে। করবার পর বিগত ইচ্ছা ভয় ক্রোধ, তার ইচ্ছা, ভয়, ক্রোধ। ইচ্ছা মানে ওই কাম, ইচ্ছা মানে ওই বাসনা, আর ওই বাসনা থেকে, কাম থেকে, ভয়, ভয় থেকে ক্রোধ, এই আগের শ্লোকে যেটা আমরা পড়লাম, সেগুলো সব চলে গেছে। মোক্ষ পরায়ণা ইয়া মুনি। মুনি মানে ওই মননশীল ব্যক্তি। মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাথাটা। এই যদি মনন না থাকে, মানুষ থাকে না। এইরকম যিনি, তিনি মুক্ত। এই মুক্ত হও, মুক্ত হও, মুক্ত বলতে বলতে একটা প্র্যাকটিক্যাল বললেন, টেকনিক বললেন, সেটা হচ্ছে ধ্যান করা। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। এই যে মানুষটি
তিনি আমাকে অর্থাৎ ভগবানকে, শ্রীকৃষ্ণ মানে কি? ভগবান, ঈশ্বর। কিন্তু আবার যদি ভাবি শুধু শ্রীকৃষ্ণই ভগবান, তাহলে ভুল হয়ে যাবে, আবার এই ক্ষুদ্রতা এসে গেল। ভগবান তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করেছেন, তিনি সর্বশক্তিমান, তার ইচ্ছা মাত্রই তিনি করতে পারেন। আমি কে তাকে লিমিট করে দেওয়া? কৃষ্ণ ছাড়া ভগবান নেই, অমুক ছাড়া ভগবান নেই, তমুক ছাড়া আর কেউ হবে না, একই কথা। আমি কে কথাটা বলবার? এটা তো আমি ভগবানের উপরে, খোদার উপর খোদকারী বলে একটা বাংলায় কথা আছে। এখন হচ্ছে আমি যেন ভগবানের উপরে কিছু কাজ করছি। আমি কি ভগবানের থেকেও বড়? তাই তো, কেননা আমি তো অহংকারে পূর্ণ। তাই বলছি ভগবানও এটা করতে পারেন না। তিনি এই জিনিস খেতে পারেন না, তিনি ওই জায়গায় যেতে পারেন না, তিনি এই লোকগুলোকে তার মন্দিরে ঢুকতে দিতে পারেন না, তিনি আর কখনো জন্মগ্রহণ করতে পারেন না, তিনি এই একবার জন্মগ্রহণ করেছেন ওটাতে। এই কথাগুলো কে বলছে? এইটা ভুল হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে যিনি কৃষ্ণ রূপে বলছেন, সেই ভগবান কৃষ্ণ কিন্তু আসলে সেই ঈশ্বর। এখন শুধু এই রূপটা নিয়েছেন। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। এইটি সমস্ত লোকের আমি হচ্ছে ঈশ্বর। এবং যত যজ্ঞ করছো, যজ্ঞ মানে নিঃস্বার্থ ভাবে কর্ম, নিঃস্বার্থ কর্ম, অন্যের মঙ্গলের জন্য যে কর্ম, সেইটি তার সবটা আমার কাছে আসছে। যখন আমার স্বার্থ নেই মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে, তখন কার স্বার্থে করছি? ঈশ্বরের জন্য। তো সেটা যাচ্ছে কার কাছে? ওই ভগবানের কাছে। তাই ভগবান বলছেন এই যজ্ঞ তপসাম, যোগযুক্ত হয়ে, নিঃস্বার্থ হয়ে, ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে যে কর্ম করছো সব আমার কাছে আসছে। আমি সমস্ত লোকের ঈশ্বর, সর্বভূতানাম সুহৃদ। আমি সমস্ত মানুষের আমি হচ্ছি ঠিক ঠিক বন্ধু। এটা জেনে শান্তিম ঋচ্ছতি। শান্তিম ঋচ্ছতি মানে শান্তি লাভ করেন, ইচ্ছতি নয়, হর্ষইকার না, রিকা, ঋষি, সেই ঋচ্ছতি মানে হচ্ছে লাভ করেন, শান্তি পেতে চান না, শান্তি পান। এই জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মায়েরই বলছি, ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়, তাকে লাভ করা যায়, তাকে প্রাপ্ত হওয়া যায়। সেটা এইভাবে পাওয়া যায়। কিভাবে? যে তার স্বরূপটা সম্পর্কে জ্ঞাত হয়ে। সেই তিনি বলছেন ইয়ো মাম বেত্তি তত্ত্বতঃ। আজকে এই পর্যন্ত, আবার আগামী দিনে আলোচনা করব। তা আমরা মোটামুটি এই পঞ্চম অধ্যায়টা শেষ হলো। এখন প্রণাম জানিয়ে শেষ করি। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।